আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নসিহত সম্পর্কে আলোচনা শুনব। খাবারে, পানীয়তে, পোশাকে ইত্যাদিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাসিতা থেকে দূরে থাকার নির্দেশ দেন। সব কিছু থেকে বিলাসী জীবনযাপন করা আল্লাহ রসুল পছন্দ করতেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাসী জীবনযাপন করার ব্যাপারে কোরআনে কারিমের আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দিগি, দুনিয়ার সম্পদ এগুলো ধোঁকা ধোঁকা মাত্র, আর কিচ্ছু না, অস্থায়ী, যে কোনো মুহূর্তে ছেড়ে চলে যেতে হবে। তাই বিলাসী জীবনযাপন না করে কষ্ট, ক্লেশ ও পরিশ্রম করে আল্লাহ পাকের আনুগত্য গোলামি করে কবরে যাওয়া উচিত। আল্লাহ রসুল বলেন, ইয়্যাকা ওয়াত-তানাউম ফাইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাআমিন। বিলাসিতা থেকে দূরে থেকো, কারণ আল্লাহর বান্দারা বিলাসী হয় না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তাকে ইয়েমেনে গভর্নর হিসাবে পাঠানোর সময়, মুআয ইবনে জাবালকে ইয়েমেনে গভর্নর হিসাবে পাঠানোর সময় আল্লাহ রসুল এই নসিহত করেন, ইয়্যাকা ওয়াত-তানাউম ফাইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাআমিন। বিলাসিতা থেকে দূরে থেকো, কারণ আল্লাহর বান্দারা বিলাসী হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জব, চিনি, খেজুর ও কাঠবাদামের মিশ্রণে তৈরি এক বিশেষ তরল খাবার, পানীয় আল্লাহ রসুলের সামনে আনা হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি মেশানোর সময় তিনি জিজ্ঞাসা করলেন, মা হাদা, এটি কি? তারা বললেন, জব, চিনি, খেজুর ও কাঠবাদাম মিশ্রিত খাবার। আল্লাহ রসুল বললেন, আখরুহু আন্নি হাদা শারাবুল মুতরাফিন। এটি আমার কাছ থেকে সরাও, এটি বিলাসী মানুষের পানীয়। তাই আল্লাহ রসুল পোশাকে, খাবারে, পানীয়তে বিলাসিতা থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করেছেন। তাই বলে খাওয়া যাবে না, পরিধান করা যাবে না, বিষয়টা এমন নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের জন্য প্রয়োজন মাফিক খাবার, রিজিক তুমি প্রদান করো। এইভাবে তিনি দোয়া করতেন। আল্লাহ রসুল বলেন, আল বাযাযাতু মিনাল ঈমান। জীর্ণতা ঈমানের অংশ। আল বাযাযাতু মিনাল ঈমান, জীর্ণতা ঈমানের অংশ। আল্লাহ রসুল কথাটি 3 বার বলেছেন। এজন্য বিলাসী জীবনযাপন পরিহার করা। আল্লাহওয়ালারা, সাহাবায়ে কেরাম, নবীরা বিলাসী জীবনযাপন করতেন না। বিলাসী জীবনযাপনের থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পেতে হলে কষ্ট করতে হবে, কষ্ট ক্লেশের সাথে জীবনযাপন করে তাদের গোলামি করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নসিহত প্রদান করেছেন যে বিলাসী বস্তু যেটা না হলেও তোমার চলে, সেটা গ্রহণ করা থেকে বিরত থাকো। বরং গরিবরা যে ধরনের খাবার, যে ধরনের পোশাক, যে ধরনের চলাফেরা, উঠা বসা করে, ওই রকমভাবে করো। এর মধ্যে শান্তি, অনেক প্রশান্তি রয়েছে। তাই খাবারে, পানীয়তে, পোশাকে বা যে কোনো বিষয়ে বিলাসী না হওয়া, প্রয়োজন মাফিক রিজিক আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের এই নসিহতের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।